নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। বাগান থেকে দেখো খামালু তোলা হয়েছে। এটাকে চুপড়ি আলুও বলে, আবার বুনো আলুও বলে। যে নামেই ডাকা হোক না কেন, এই আলুটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কি এই আলুটা ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর কারা কারা ভালোবাসো না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। এই আলুটা অনেকে আবার ভালোবাসেও না। আমার তো এই আলুটা ভীষণ ভালো লাগে। আর আলুটা কিন্তু অনেক বড় সাইজ হয়েছে। এই আলুগুলো গাছে হচ্ছে ফল হয়, সেই ফলগুলো লাগালে এই আলুগুলো হয়। এই আলুটার জন্যে কোনো রকম সার ওষুধ কোনো কিছু বা যত্নেরও প্রয়োজন হয় না বলা যায়। সেই আলু একবার লাগিয়ে দিলেই ঠিক গাছ তো হয়ে যায়। আর পরের বছর সেই আলুটাকে মাটির তলা থেকে মাটি খুঁড়ে বের করা হয়। তো এই দেখো আলুটাকে এখন ছাড়াচ্ছে, মা ছাড়াচ্ছে আলুটাকে। মানে এত বড় সাইজ হয়েছে, আমি বলছি তুমি ছাড়াও, আমি আলুটাকে আর কাটতে পারবো না। খুব বড় হয়েছে আলুর সাইজটা। এই দেখো, খুব ভালো লাগে এই আলুগুলো। আর মানে এত বড় হয়েছে দেখে ভীষণ ভালোও লাগছে। এই একটা আলু তোলা হয়েছে, আর একটা আলু মাটির নিচে এখনও আছে, আর একটা আলু হচ্ছে তোলা হয়নি। মানে এত বড় আলু যে এখন 5 দিন ধরে এই আলুটাকে রান্না করা যাবে। ভীষণ বড় হয়েছে আলুটা। আর এই আলুগুলো রান্না করলে না, আলুগুলো বেশ একদম মানে নরম হয়ে পুরো গলে যায়। এই জন্যে আলুগুলো একটু বড় বড় সাইজ করে বানাতে হয়। আমরা এই আলুটাকে নিরামিষ বড়ি দিয়ে রান্না করব। আর এই আলুটা রান্না করতে একটু কিন্তু তেল মশলা বেশি প্রয়োজন হয়। খুব হালকা তেল মশলা একটু কম করে দিলে এই আলুটা কিন্তু ভালো লাগে না। আর এই আলু সেদ্ধ করে লঙ্কা লাল করে ভেজে সে লাল লঙ্কা ভাজা বেশি করে দিয়ে মাখা করলে সেটাও কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো দুপুরে আজকে মেনু হয়েছে নিম পাতার ভাজা, বরবটি আলু ভাজা, ডাল আর খামা আলুর তরকারি। আর নিম পাতা ভাজা তো আমাদের অর্জুনের প্রচুর প্রিয়। ও প্রথম পাতেই হচ্ছে বসেই নিম পাতা ভাজা, শুধু মানে অন্যের সাথে না, শুধু নেপে নিম পাতা ভাজা ওর প্রচুর ভালো লাগে। আর আলুটা দেখেছো কত সুন্দর সফট হয়ে গেছে, একদম কিন্তু গলে গিয়েছে। যাই হোক, আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা, বাই বাই।